প্রাথমিক শিক্ষকের শূন্যপদ পূরণের উদ্যোগ শীঘ্রই নিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্য ডেইলি ক্যাম্পাস একটা গণমাধ্যম থেকে নেওয়া। আসলে এটি প্রকাশ হয়েছে 22 জানুয়ারি 2025-এ। শিক্ষকদের শূন্য পদ পূরণের উদ্যোগ শীঘ্রই। আসলে এখানে বিস্তারিত কি বলা হয়েছে তা নিয়ে থাকছে আজকের গাইস ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে কি বলা হয়েছে? প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যক্ষ বিধান রঞ্জন রায়পোদ্দা বলেছেন, এখনও 17,000-এর বেশি সহকারী শিক্ষক এবং 32,000 প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আসলে আমরা দেখতে পারলাম যে এখানে 17,000-এর বেশি সহকারী শিক্ষক এবং 32,000-এর প্রধান শিক্ষকের পদ কিন্তু শূন্য রয়েছে। সেজন্য কিন্তু আবারও সেখানে নতুন করে এই শিক্ষকদের নিয়োগ দেবে বা সেখানে পাঠিয়ে দেবে। শারীরিক ও গণশিক্ষা সঙ্গীত বিষয়ে নতুন পদ সৃষ্টি হয়েছে। শিক্ষকদের বাইরে ও বিভিন্ন প্রশাসনিক পদের শূন্যতা রয়েছে। এসব পূরণের শীঘ্রই বিশেষ উদ্যোগ নেবে হয়েছে। আসলে তারা যেন এই ধরনের আরও নিয়োগ দেবে বা যেন নতুন উদ্যোগ নেবে, যেন প্রাথমিক ও গণশিক্ষা যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক কমতি রয়েছে সেখানে তারা পূরণ করে। প্রাথমিক ও গণশিক্ষা এবং মন্ত্রণালয় তারা কিন্তু 9 সদস্যের পরামর্শ কমিটি গঠন করেছে এবং তারা পদক্ষেপ নিয়েছে যে এটা বেশ কিছু গণমাধ্যমে কিন্তু সাক্ষাৎকারে তারা জানিয়েছে এবং বুধবার 22 জানুয়ারি প্রতিবেদনটি এবং প্রকাশিত হয়েছে। আসলে বুধবার কিন্তু 22 জানুয়ারি যারা যে শিক্ষক নিয়োগ দেবে বা নেবে নতুন করে সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক পদ কবে নাগাদ সৃষ্টি হবে সে প্রশ্নের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, সহকারী প্রধান শিক্ষক বা সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন। এটি বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন শেষে অর্থ মন্ত্রণালয়ে আছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এবং পদে সহকারী শিক্ষকদের শতভাগ ও পদোন্নতি দেওয়া হবে। এতে সহকারী শিক্ষকদের পদোন্নতি নতুন দ্বারা উৎসাহিত হবে। আসলে যে সহকারী শিক্ষক আছে তারা কিন্তু প্রধান শিক্ষককে উন্নতি দেবে এবং নতুন করে শিক্ষক আবারও নিয়োগ দেবে। সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে উদ্যোগের কথা জানিয়েছে বিধান রঞ্জন রায়। বলেন, মামলা জটিলতার কারণে প্রধান শিক্ষক পদ পদোন্নতি এবং দেওয়া সম্ভব হচ্ছে না। সরকার চেষ্টা করলে দ্রুততম সময়ের মামলা নিষ্পত্তি করতে। অনেকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক না থাকা শিক্ষকতা ও কার্যক্রম ব্যাহত হচ্ছে। আসলে বেশ কিছু যে শিক্ষক বা প্রধান শিক্ষক না থাকার কারণে প্রাইমারি বিদ্যালয় সেখানে কিন্তু অনেক ধরনের ব্যাঘাত ঘটছে এবং সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে। শিক্ষার্থীদের ডিমেল দুপুরের খাবার চালুর উদ্যোগের কথা জানিয়েছেন উপদেষ্টা। এই বিষয়ে একটি প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা মন্ত্রণালয়ে তারা নতুন শিক্ষক এবং ডে মিল চালু করার কথাও কিন্তু তারা ভাবছে এবং মৌসুমি ফল পাবে এবং সেটিও কিন্তু তারা জানিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছে তাদের বেতন গ্রেড পরিবর্তন, যথাসময় এর পদোন্নতি সহ এবং শিক্ষকদের অধিকাংশই দাবি বা সঙ্গে অন্তর্বর্তী সরকার ও নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যক্ষ বিধান রঞ্জন রায়পোদ্দা। আসলে যে নতুন করে যে প্রধান শিক্ষক নিয়োগ দেবে বা সহকারী শিক্ষক কিন্তু বেশ কিছু বিদ্যালয় কিন্তু এই শিক্ষক না থাকার কারণে কিন্তু সেখানে ব্যাহত হচ্ছে, সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।